সিরিয়ায় 24 বছর ধরে জুলুম নির্যাতন করেছিল স্বৈরাচারী সরকার। ওরা আমাদের থেকে নাই, গোটা পৃথিবী দেখে দিয়েছে। আমরা যেমন মূর্তি ভেঙে দুধচাষ করে দিয়েছি, ওরা ওই সেই স্বৈরাচারীর ভেঙে দুধচাষ করে দিয়ে আজকে তারা রাজসিংহাসনে বসে আছে। আগামীর পৃথিবী সিরিয়া থেকেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব হবে। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার সাদা গম্বুজে তারা বসে, সাদা গম্বুজে ফজরের সময় ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতা গাড়ি করে তারা এই সিরিয়ার সাদা গম্বুজে মসজিদে আসবে। আসার পরে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে কালো পতাকা বাহিনী নিয়ে দাজ্জালকে খতম করা হবে। আবার ইসলামটাকে গণজোয়ারে বসিয়ে, আবার ইসলামটাকে ক্ষমতায় বসিয়ে গোটা পৃথিবী রাজত্ব করবে। সেই অপেক্ষা নয়, এমন সময় আসছে ইসকনের বিরুদ্ধে এই গজল হিন্দুর সাথে আমাদের এমন লড়াই হবে। সেই লড়াই আমাদের প্রস্তুত হতে হবে। সেই লড়াই প্রস্তুত আছেন কারা কারা? হাত তুলেন তারা তারা। বাপ থামেন থামেন থামেন, সময় অল্প, অনেক কথা শোনেন শোনেন। এই স্লোগান আবার কার চুলকলি নেই তো, আবার চুলকবি? চুলকলি আর সুযোগ নেই এখন, কথা বলেন না কেন? অ্যালার্জি থাকলেও আমাদের কাছে ওষুধ আছে, কথা বলেন না কেন? অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি ইসলামের বিজয়ের সামনে রূপ দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে আজকে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ কইতে মন চাইল না? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই এখন দোকান পাটে, অফিস আদালতে সব জায়গায় গণজোয়ার শুরু হয়েছে। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। সেই কোরআনের পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি আছেন? বাপ থামেন থামেন থামেন, আমার চাচা সহ্য আছে, চাচা যেখানে আছে স্লোগান সেখানে আছে। আলহামদুলিল্লাহ, মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ চাচা শরীরটা সুস্থ রাখো। একদিন থাকবে না, এই কণ্ঠ আর বাঁচবে না, সেদিন আমাদের হরিণদের চাচা খুব মিস করব আমরা, কথা বলেন না কেন? সব জায়গায় স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ করতে হলে কোরআন আলাদেরকেই আপনার জায়গা মতো পৌঁছতে হবে। কারণ ওই জায়গায় তখন এই কোরআন আল্লাহ দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, 96% মুসলমানের দেশ, এই দেশে কি নামাজ কায়েম আছে? এই কথা বলে না কেন? নামাজ কায়েম আছে? যখন সংসদ সদস্যদের পক্ষ থেকে তখন একজন দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, 96% মুসলমানের দেশ, এই দেশ নামাজ কায়েম করতে হবে। আমি মহান সংসদে বিল উপস্থাপনা করছি, এই 96% মুসলমানের দেশে আজ থেকে ফজর থেকে শুরু হবে নামাজ কায়েম করা হলো। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। এই কথা বলে তখন মাননীয় সংসদ সদস্য যখন বসবে, মাননীয় স্পিকার যখন বলবে, সংসদ সদস্যদের পক্ষ থেকে মহান সংসদে বিল উপস্থাপনা হয়েছে এবং সংসদ সদস্য এই বিল উপস্থাপনা করেছে, এই বিল উপস্থাপনার পক্ষে যারা আছেন তারা হা জয়যুক্ত বলেন। যখন সংসদে দাঁড়িয়ে থেকে বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, ওই সংসদের চিফ হুইপ যখন সংবাদ সম্মেলন করে বলবে, আজকে মহান সংসদ থেকে এই বিল উপস্থাপনা হয়েছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। এই কথা বলতে বাকি, মুসল্লি হতে বাকি নেই। এই শীতের কনকনে রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে, কথা বলে ঠিক কিনা? ঢুকবে কি ঢুকবে না? কিন্তু এমন যাদেরকে পাঠাইছি সারা রাত মাল খেয়ে, বোতল খেয়ে, আহা, ও গাছের সাথে তালকে কয়, ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথা কয় থাকেন। এইগুলো দিয়ে যদি আপনি মনে করেন যে নামাজ কায়েম হবে, হবে? বলেন হবে? সম্ভব? তাহলে সেই রকম মানুষ আমাদের গড়া লাগবে কি লাগবে না?
আপনি কোরআনের পার্লামেন্ট চান, এখানে তো আমরা যদি বলে হাত তোলেন অনেকে পাও তুলে ফেলে, কথা বলে না কেন? আমার এই ছোট্ট বয়সে এই 6 বছর এই ওয়াজের জগতে আমি যা দেখলাম, এই সামিয়ানার নিচে যত মানুষ কোরআনের পক্ষে স্লোগান দেয়, এর যদি 50% লোকও যদি এই স্লোগান মানে এটা কি বলে সামিয়ানার বাইরে যদি এই স্লোগানের সাথে থাকতো, আমি মনে করি এই স্বৈরাচারে আরো 10 বছর আগে পালিয়েছিল। তার মানে কি আমরা এখানে বলি, কিন্তু ওখান থেকে যেই বলে যে আমি নিরপেক্ষ, আসলে নাই যে আমি নিরপেক্ষ, আমি কোনো দল পার্টি করি নে বাবু, আমি ইমামতি করে খাই, আমি সব দলের হুজুর, কথা কয় না কেন? আর হুজুর আমার খেয়ে খেয়ে তো পোল্ট্রি মুরগি হয়ে গিয়েছে, 30 বাড়ি 30 দিন খাওয়া, মাসে 30 দিনই একদিন খাওয়া, হুজুরি সব চাইতে বাজারে ভালো মাছ, জিয়েল মাছ, পাকাল মাছ, দেশি মুরগি, সাথে গরু তো আছে, খেয়ে আমরা হুজুররা হয়ে গেছে এমন নড়িও নড়ি নেই। রাসূলের সম্পর্কে বাদে মন্তব্য হয়, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে যখন বিনা কারণে বিনা দোষে ফাঁসিতে ঝুলাই, আমরা যখন বলি ভাই ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান